২০টা দুধ-দাঁত থাকে বাচ্চাদের মুখের ভিতরে উপর-নিচে মিলিয়ে। এটাই স্বাভাবিক যে নিচে থেকে আসলে দাঁতটা আসে, তারপরে রুটটা অ্যাবজর্ব করবে। ওই দাঁতটা দেখা গেলে আস্তে, আস্তে দাঁতটা নড়ে। নড়ার পরে তখন সময়ের দাঁত সময়ে পড়ে। অনেক সময় দেখা যায় বাচ্চাদের যে দাঁতটি নড়ে, ওটা পড়ার আগেই গোড়া থেকে আরেকটি দাঁত উঠে যায়। এক্ষেত্রে করণীয় কি? শিশুকাল থেকে আসলে বাচ্চাদের আমরা deciduous tooth বলি, দুধ-দাঁত বলি। জি। এই দুধ-দাঁত আসলে পর্যায়ক্রমে ওঠে এবং পর্যায়ক্রমে পড়ে। এটা ২০ টা দুধ-দাঁত থাকে বাচ্চাদের মুখের ভিতরে হুম। উপর-নিচে মিলিয়ে। এটাই স্বাভাবিক যে নিচে থেকে আসলে দাঁতটা আসে। নিচের দাঁতটাকে ঠেলে যে উপরের দাঁতটাকে উঠায় ব্যাপারটা ওরকম না। ২ দাঁতের মাঝখানে একটা ব্যারিয়ার থাকে টুথ জাম এটা আসলে অ্যাবজর্ব করতে থাকে। এটাই স্বাভাবিক। নিচে আসলে আগে দাঁত আসবে, তারপরে রুটটা অ্যাবজর্ব করবে। ওই দাঁতটা দেখা গেলে আস্তে, আস্তে দাঁতটা নড়ে। নড়ার পরে তখন সময়ের দাঁত সময়ে পড়ে। কোনো ক্ষেত্রে এই যে দুধ-দাঁতটা তার মুখে থাকে বাচ্চার, রুটটা অ্যাবজর্ব হয় না। তখন হয় কি ওই নিচে থেকে পিছন দিক থেকে দাঁত চলে আসে। সেক্ষেত্রে অবশ্যই দাঁতের ডাক্তারের কাছে যেতে হবে এবং হুম। ওই দুধ-দাঁতটা উঠিয়ে ফেলতে হবে। না হলে দাঁত আবার আঁকাবাঁকা হয়ে যাবে। আঁকা-বাঁকা হয়ে যাবে।